গজলটার মানে আছে, শুধু শুনলে হবে? ওই মানে অনুযায়ী কাজ করতে হবে। শুধু শুনছে, কাজ হচ্ছে। সকলে হাসান হুসাইন হুজুরের মহব্বত রাখবেন, আহলে বায়াতের মহব্বত। খবরদার, আমরা আহলে বায়াতের গুলাম, কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, হুজুরের দরবারের গুলাম, জুতোবো আমরা খাদেম, কথা ঠিক না বেঠিক বলে? মহব্বত রাখবেন, আমরা তো তিনাদের গুলাম, খাদেম, নকর, চাকর। মহব্বত কি করে হবে? তিনাদের কথা অনুযায়ী চলতে হবে। বাপ মায়ের সাথে খারাপ ব্যবহার করবেন আর বলবেন হুসাইনের গুলাম, হবে না। সুদের কারবার করবেন বলে হুসাইন হুজুরের গুলাম, হবে না। লোন নেবেন, সুদ নেবেন, সুদ দিবেন আর বলবেন হুসাইন হুজুরের গুলাম, হবে না। শরিয়াত অনুযায়ী চলবেন, হুসাইনি ভাবে থাকবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হুসাইন হুজুরের রাস্তায় চলার তৌফিক ইনায়াত করেন। সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ। আজকে দলীয় মেহমানরা সব গেছে, কাঁথি থেকে এসেছিল, সেই দীঘা কাঁথি বলে, ওইখানে মুফতি সাহেব হুজুর আছেন, খুব মহব্বতের মানুষ, ওনার আব্বাজান খুব ভালোবাসা রাখতেন। তো ওনাদের সামনে এই কথাবার্তা হতে হতে এ বলুন, দেখো মানুষ যখনই আল্লাহ পাকের হুকুম অমান্য করেছে শরিয়াতে, তখনই মানুষ বিপদে পড়েছে, বেইজ্জত হয়েছে। কদিন আগে ব্রিগেডের ময়দানে একজন মুরগি বিক্রি করছিল, চরম জুতলে মারছিল, দেখেছেন আপনারা? ঠিক করেছে। বলেন মুসলমানের ওখানে যাওয়ার ঠিক আছে? শরিয়াত যেতে বল, ওখানে যে যাওয়া শরিয়াতে অনুযায়ী যাওয়া চলবে? মেলা জিলিপি খাওয়াও হারাম, মেলায় যাওয়া হারাম, মেলায় ব্যবসা করা হারাম, আর মেলায় জিলিপি খাওয়াও কি হারাম, বিক্রি করাও হারাম, খাওয়াও হারাম। তুমি গেছো কেন ওখানে? তাহলে আল্লাহর হুকুম অমান্য করেছে, আল্লাহর হুকুম অমান্য করেছে, বিপদ হয়েছে। ওরা, আমি আপনাদের বলছি, আল্লাহ শরিয়াতের হুকুম বিরোধিতা করবেন, মানে বিপক্ষে চলবেন। যেখানে যেতে নিষেধ করেছে সেখান থেকে দূরে থাকবেন, ইজ্জত থাকবে। যেটা করতে নিষেধ করেছে দূরে থাকবেন, ইজ্জত থাকবে। তুমি মেলায় যে হই হই করছো, যেখানে নাচ গান হচ্ছে আর সেখানে যে হই হই করছো, তোমাকে জুতোলে মারবে, আর মারলে ও আল্লাহ, তুমি নিজেই নিজেকে বেইজ্জত করলে, কথা ঠিক না বেঠিক বলে? তা খুব বুঝে শুনে চলবেন, বলেন ইনশাআল্লাহ। এটা দিবি তো, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হক হালালের সঙ্গে চলার তৌফিক ইনায়াত করেন। সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 মাস রোজা রাখবেন, হক হালালের সঙ্গে চলবেন। লটারির টিকিট কাটে সাহেব? তোমরা বলো, লটারির টিকিট বিক্রি হয়? মুসলমান কাটে? হ্যাঁ, ওইটাই বলছি। তো আবার কি, তুমি কাটো বলছি? লটারির টিকিট কাটবেন না, বলেন ইনশাআল্লাহ। আর মা বোনগুলোকে পর্দা শিখাবেন। যে জিনিসটা হারাম, বাজি হারাম, বোম ফাটানো কি হারাম, এর ব্যবসা করাও হারাম। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছ? বাজি আছে তো, বাজি বাজানো কি বলো শরিয়াত অনুযায়ী, এর ব্যবসা করাও হারাম। হাফ প্যান্ট পরা কি, এর ব্যবসা করাও হারাম। মদ খাওয়া কি, মদ হারাম, এর ব্যবসা করাও হারাম। 7 বছর 8 বছর আগে এসেছিলাম, তখনও খুব বলেছিলাম, ওই জন্য মনে দাওয়াত করা ছেড়ে দিয়েছিলাম। আবার বলছি, আবার কি হবে কি, এটা তো হুসাইন, এটা কি, এটা হুসাইন। 20,000 সৈন্য কারবালায় ঘিরে ফেলেছিল হুসাইন হুজুরকে। আর হুজুর কতজন ছিলেন? বেশিরভাগ রিওয়ায়াতে 72 জন। কতজন? 72 জন। ছেলে পুলে বললো মাথা নত করো, বায়াত হও, বলে না, বায়াত আমি হব বাতিলের কাছে, যেটা হক হক, যেটা ভুল ভুল। মাথা নত করলেন না, এই মাথা নত করলেন না, গর্দান কাটিয়ে দিলেন, গর্দান কাটিয়ে দিলেন। জাহির ভাবে এজিদ তাকত পেয়ে গেল, কিন্তু আসল হাকিকাতে হুসাইন হুজুরকে আমার আল্লাহ
সেরা বানিয়ে দিলেন একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। হক আর বাতিল, ইমাম সাহেব হক, হক ইমাম আর শাহাদাত মিলে মিলে, ইমাম আর শহীদ শাহাদাত কি একসাথে একসাথে। ওমরে ফারুক ইমাম শহীদ, উসমান গানি ইমাম শহীদ, আলী হুজুর ইমাম শহীদ, হযরত হাসান হুজুর ইমাম শহীদ, হুসাইন হুজুর ইমাম শহীদ, ইমামে আজম আবু হানিফা ইমাম শহীদ, ইমামে শাফি ইমাম শহীদ, ইমামে মালিক ইমাম শহীদ, ইমামে আহমদ বিন হাম্বল ইমাম শহীদ। ইমামত আর শাহাদাত একসাথে। তুমি হক পথে থাকবে, তাকতবর লোকেরা তোমাকে মেরে দেবে, আর ইমামত জান দিয়ে দেবে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? অতএব হক কথা বলতে হবে, মানুষকে বলতে হয়, না বললে বুঝবে কি করে? কথা ঠিক রাখবে, ঠিক বলে। যে জিনিসটা হারাম তার ব্যবসা করাও হারাম, দূরে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আল্লাহকে চাও না। আমার দাদুজান বলতেন, বাবা অনেক ছেলেপুলে তো অভাব অনাটনের সংসার, ছেলেপুলেদের মানুষ করতেন, বাবা পয়সার দরকার। আমি নিজে আমার কালিকুল্লাহ শাহজাহানের মুখ থেকে শুনেছি, আমাকে নিজে বলেছে, এই আমি শুনেছি হুজুরের মুখ থেকে। আমি মাঝে মাঝে যেতাম, আসলে অনেক আমাকে ভালোবাসতেন, আল্লাহ পাকের শুকর। ওনার শখের গাড়িটা আমাকে দিয়ে গেছে অ্যাম্বাসেডার, আমার দলিল আছে, আমি আবার ওতে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। আমি বললাম, শাহজাহান এটা দাদুজান চেপেছে? বলে চেয়ার হুজুর চেপেছে। দাদু তো দাদু কি চেয়ার হুজুর চেপেছে? হুজুর কেলা শেষ হসপিটাল থেকে এসেছিলেন এই গাড়িতে, তারপরে ইন্তেকাল হয়ে গেছে। মেজলা হুজুর কেলা শেষ হসপিটাল থেকে এসেছিলেন এই গাড়িতে। শাহজাহান আমাকে গাড়ি, তো অনেক কথা আমি আর বলবো না, তো যাই হোক, আল্লাহ ভালোবাসত। একদিন দাদুজান বলছেন, বড় চাই নাম দেবে, এই পয়সার দরকার। এখন সাহস নেই যে দাদুর সামনে বলবে হ্যাঁ কি না, চুপ করে বলে কচি। দাদুজান বলছে, কচি পয়সার মালিকটাকে হাত করতে পারো? পয়সার মালিকটাকে হাত করতে পারো? পয়সার মালিককে যদি হাত করো, তোমার জীবনে আর অভাব হবে না। দাদুজান বলছেন আর কাঁদছেন, বলে 1 তারিখে দাদুজান বলছেন কাঁদছেন, 1 তারিখে আমার কাছে একটা পয়সা নেই, তেলও নেই, পয়সাও নেই যে আমি এক ওয়াজ করতে যাব। আল্লাহর নামে, আল্লাহর উপরে ভরসা করে বেরিয়েছি। ওখানে আমাদের এখানে একটা আল্লাহ হাফিজের বাঁশতলা বলে একটা বাঁশতলা আছে, বলে ওই বাঁশতলা থেকে তারা হুজুর 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 বলে, আমি জীবনে লোকটাকে দেখিনি। এসে 500 টাকা সেই জামানা হুজুরের হাতে মুসাফা করে দিয়ে লোকটা কোথায় চলে গেল। আর হুজুর দেখছেন আর কাঁদছেন যে আল্লাহর হয়ে যায়। আল্লাহকে, পয়সার মালিক আল্লাহ, আল্লাহ হাত করলে তোমার আর অভাব হবে না, দুনিয়া আখেরাতে আল্লাহ তোমাকে মালামাল করে দেবে। জেনে বলছে আল্লাহ শুকর। কথা বুঝতে পেরেছেন? খবরদার হারাম খাবেন না, হারামের দিকে যাবেন না। হ্যাঁ, হারাম দেখা, একটা কিছু হারাম দেখে ফেললে, মোবাইলে একটা হারাম দেখে ফেললে এর গুনাহ আলাদা, আর হারাম খাওয়া এর গুনাহ আলাদা। দেখা বাইরের জিনিস বাইরে রয়ে যাচ্ছে, আর খাওয়া হারাম ভিতরে ঢুকছে। হারাম খেলে শরীরে হারাম খুন পয়দা হয়, হারাম খুনে হারাম শক্তি পয়দা হয়। হারাম শক্তি নিয়ে নামাজ পড়বে, রোজা রাখবে, হাত তুলবে, মুনাজাত করবে, ইবাদত করবে, একটা কিচ্ছু আল্লাহ কবুল করবে না। খুব সাবধান, হারাম যেন রক্তে না ঢুকে যায়। হ্যাঁ, আমার হুজুর বলতেন, বাবা পেটটাকে যদি ঠিক রাখতে পারো, হাঁড়ি পেট যদি ঠিক রাখো, সব ঠিক থাকবে। মিশকাত শরীফে হাদিসের মধ্যে এসেছে, 1 দানা, কদানা, একটা দানা পরিমাণ হারাম কারো যদি পেটে চলে যায়, আর সে যদি নামাজ পড়ে পড়ে বছরের পর বছর নামাজ পড়ে পড়ে কোমর বাঁকিয়ে যদি ধনুক করে ফেলে, তার একটা সেজদা আল্লাহ কবুল করবে না। খুব সাবধান, হারাম যেন পেটে না চলে যায়, খুব সাবধান। বলেন ইনশাআল্লাহ। যে বাড়িতে সুদ খেচ্ছে প্রকাশ্য, বিয়ে বাড়ির দাওয়াতে খাবে না, যাবে না, কি করে এলেন, কি করবো, তুই সুদ খাস, ওই জন্য যাইনি তোর বাড়িতে। যদি এটা বলতেও না পারো, হ্যাঁ আমার কাজ ছিল, কি কাজ ছিল, ঘরে কত রকম কাজ থাকে। বলেন ইনশাআল্লাহ হারাম থেকে দূরে থাকবেন। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন।